সম্মানিত মুসাল্লিন কেরাম, প্রিয় ভাই বোনেরা, নেকি অর্জন করা, নেকির কাজ করা কঠিন। এর চেয়ে কঠিন সেই নেকির কাজটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়া। আমরা অনেকেই অনেক নেকির কাজ করি, কঠিন, অনেকেই করতে পারে না। আবার নেকির কাজ আমরা করার পরে এটা আল্লাহর কাছে কি গ্রহণযোগ্য, আল্লাহর কাছে কবুল করানোটা আরও কঠিন। এর চেয়ে আরও কঠিন কি জানেন? এই নেকিটাকে ধরে রাখা। অনেকেই নেকি করে ধরে রাখতে পারে না, জেনে না জেনে, বুঝে না বুঝে এটা নষ্ট করে ফেলে। তাহলে আমি কোন অবস্থায় আছি আমার জানা দরকার। আমি কি নেকি করতে পারি? আলহামদুলিল্লাহ। আমি কি এমন নেকি করি যেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য? নেকির কাজ করেছি কিন্তু আল্লাহ গ্রহণ করেন নাই। আবু জাহাল, আবুল লাহাবরা হজ উমরা করতো না, কুরবানি দিত না, আকিকা দিত না, দিত, কাজ লাগবে ওদের, গ্রহণযোগ্য হয় নাই। আবার রোজ কিয়ামতের দিন, এই হাদিসটা আপনারা আগেও শুনেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম ওপেনিং করবেন কাকে দিয়ে? আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, ফিরাউন, কারুন না। জাহান্নাম উদ্বোধন করবেন কারি সাহেব, আলেম, হাফেজ, খতিব, বক্তা, মুফতি, এই যত পীর সাহেব যত আছে, আলেম যাদের ডিগ্রি অনেক বেশি আপনারা দিয়ে থাকেন, দানবীর, শহীদ। কেন? শহীদ হয়ে গেছে, দান খয়রাত করেছে অনেক, কারি হাফেজ অনেক, আলেম অনেক ওয়াজ নসিহত করেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এদের দিয়ে জাহান্নাম ওপেনিং করবেন কেন? আল্লাহর নবী আবু হুরায়রাকে লক্ষ্য করে বলেন, ইয়া আবা হুরায়রা, হাদি আউয়ালু জুমরাতিন তুসাইরু বিহান নার। এই প্রথম দল যাদেরকে দিয়ে আল্লাহ জাহান্নাম ওপেনিং করবেন, নাউজুবিল্লাহ। তাহলে সমস্যাটা কোথায়? যেই কাজগুলি ছিল জান্নাত যাওয়ার, সেই কাজগুলি হয়ে গেল জাহান্নামে যাওয়ার। কারণটা কি? তাহলে আমরা কিন্তু নেকি করতে পারি না, বেশি করলেও আল্লাহর কাছে কবুল করাতে পারি না, কবুল করাতে পারলে সেটাকে ধরে রাখতে পারি না। এটা কিন্তু আপনাকে অবশ্যই নিজের যাচাই বাছাই নিজেই করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার যে কোনো আমল কবুল হওয়ার জন্যে, আপনারা এটা অনেকবার শুনেছেন আমার কাছ থেকে, অন্য শেখদের কাছ থেকে, তিনটি মৌলিক যে শর্ত, সঠিক ইমানের ভিত্তিতে, শুধুমাত্র আল্লাহর জন্যে, কেবলমাত্র নবীর তরিকায়, এই তিনটা জিনিস ঠিক করে তারপরে ইবাদত শুরু করবেন, তার আগে করার দরকার নেই। ইমান ঠিক আছে? আবু জাহাল, আবু লাহাবদের ইমান ঠিক ছিল না, তাই তার বাতিল হয়ে গেছে। আল্লাহর জন্য ঠিক আছে, যদি না থাকে তো ওই যে তিন দল জাহান্নামে যাবে। কারণ কি? আল্লাহর জন্য করে নাই। আর নবীর তরিকা ঠিক আছে, না হলে ওই যে হাউজ কাউসার থেকে ভাগিয়ে দেওয়া হবে। সারা জিন্দেগি জান্নাতের কাজ করে, সারা জিন্দেগি নবীর ভালোবাসায় উপচে পড়ে, সারা জিন্দেগি রাসূলের ভালোবাসা প্রকাশ করে যাবে জাহান্নামে। কারণ কি? এবং সবচেয়ে যেটা, আজ আমাদের ইমানের অবস্থা খুবই খারাপ। আমাদের যে ইমানের অবস্থা, আমাদের ইমান যদি আমরা যাচাই বাছাই করে দেখি, তাহলে সে আবু জাহাল, আবু লাহাবদের চাইতে খুব ভালো অবস্থায় আছে বলে মনে হবে না আমার। আমি যতটুকু জানি, মনে নেই, অনেক মানুষের ইমান তাদের চাইতে ইমানের গন্ডগোল বেশি। তারা শিরিক করত উলুহিয়াতে, আর আমাদের করে উলুহিয়াতে, রুবুবিয়াতে, আসমা সিফাতে, সব জায়গায় শিরক দিয়ে ভরা। তারপরে তাওহীদি জনতা মনে করে দাড়ি লম্বা হলেই বুঝি জান্নাত হয়ে গেল, তসবিহ লম্বা হলেই, টুপি লম্বা হলেই, বড় পীর সাহেবের মুরিদ হলেই। এই যে আমাদের খেয়াল, এই যে আমাদের আমল আকীদার যে জগৎ, বিশ্বাসের জগৎ এত জঘন্য, যেটা কল্পনা করা যায় না। আপনি সারা জিন্দেগি আমল করে কোনো কাজই হবে না। বিশেষ করে আজকে যে বিষয়টা আমি আলোচনা করতে চাচ্ছি, সেটা হলো আর রিয়া, লোক দেখানো। শিরিক দুই প্রকার, একটা বড়, একটা ছোট। বড় শিরিক যদি করে কেউ, তাহলে জীবনের সব আমল নষ্ট হয়ে যায়। লা আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। রাসূল, আপনি যদি শিরিক করেন আপনার সমস্ত আমল পণ্ড হয়ে যাবে।
লাইন আশরাকু লা ইয়াহবাতান্না আমালুহুম, লাইন আশরাকু লাহাবাতা আনহুম মা কানু ইয়ামালুন। নবী রাসূলগণ সম্পর্কে আল্লাহ বলছেন, নবী রাসূলগণ শিরক করলে তাদের সমস্ত আমল বরবাদ হয়ে যেত। রাসূলকে বলছেন আপনি শিরক করলে আপনার সমস্ত আমল বরবাদ হতো। ও পীর সাহেবের মুরিদরা করলে শিরক হবে না, কারণ পীর দায়িত্ব নিয়ে নিয়েছেন উনি, কাউরই কোনো আমল নষ্ট হবে না, সব কবুল করিয়ে ছাড়বেন উনি, সবারে জাহান্নামে নিয়ে ছাড়বেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিতে পারবেন না, ও নিতে পারবে। এই হল ধারণা আমাদের। তাহলে বড় শিরিক করলে সমস্ত আমল নষ্ট হয়ে যায়, কিন্তু ছোট শিরিক রিয়া করলে যেই আমলের মধ্যে রিয়া হলো সেটা তো নষ্ট হয়ে যায়। বড় শিরিক করলে তার স্থায়ী জাহান্নাম হয়, জান্নাত হারাম হয়ে যায়। বড় শিরিক করলে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। বড় শিরিক করে তওবা না করলে তাকে হত্যা করা, ইসলামী রাষ্ট্র হলে তাকে হত্যা করতে হয়, তার সমস্ত ধন সম্পদ বাজেয়াপ্ত করে সরকারি ফান্ডে চলে যায়, তার ছেলে মেয়ে আত্মীয় স্বজন কেউ ওয়ারিস পাবে না। বড় শিরিক করলে একটা মানুষ আল্লাহর সাথে সবচেয়ে বড় জুলুম করে। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্না শিরকা লাযুলমুন আযীম। লোকমান তার ছেলেকে বললেন, বাবা শিরিক করো না আল্লাহর সঙ্গে, শিরিক সবচেয়ে বড় জুলুম। আজ এই বড় জুলুম দিয়ে ভরা, বারাউলিয়ার দেশে যেখানেই যাবেন সেখানেই শিরিক দিয়ে ভরা। মাজার মানেই শিরিক, নাউজুবিল্লাহ। আজ শিরিকের চর্চা হয় মসজিদে, মাদ্রাসায়, ঈদগাহে, কি বলে আপনার লাইলাতুল কদরে, শবে বরাতে, অমুকে তুমুকে, মানে বিশেষ বিশেষ, এমনকি হজ করতে গিয়ে, এমনকি মদিনায় গিয়ে ডাকে ইয়া রাসূলুল্লাহ। শেষ। হজ করে নিষ্পাপ শিশু হওয়া যায়, জান্নাতি হওয়া যায়, মদিনায় গিয়ে রাসূলকে ডেকে জাহান্নামী হয়ে তারপরে বাংলাদেশে এসে মরে গিয়ে তারপরে তো হাজী সাহেব জান্নাতের সার্টিফিকেট তাকে পাঠিয়ে দেওয়া হয়, নাউজুবিল্লাহ। আমাদের এই যে শিরিকের প্লাবন, শিরিক দিয়ে জমজমাট ব্যবসা, আজ তাবিজের ব্যবসা, আজ শিরিক দিয়ে আমাদের সমাজকে ছেয়ে দেওয়া হয়েছে, একেবারে প্লাবনিত, কি হয়েছে এটাকে ফ্লাটেড, কি বলে এটাকে আমরা বলি, মানে একেবারে বন্যার পানির মতো যেন আমাদেরকে সব সর্বনাশ করে ফেলেছে।